হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন দিনটিকে জাতীয় পাখি দিবস হিসেবে পালন করা হয়? অপশান আছে দেখো, 12ই নভেম্বর, 13ই নভেম্বর, 10ই নভেম্বর, 11ই জুন। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের জাতীয় দিবস বা জাতীয় দিনগুলো পালন করে থাকি। তাহলে এমন কি কোনো দিনের নাম আমাদের জানা রয়েছে যে দিনটিকে জাতীয় পাখি দিবস হিসেবে পালন করা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 12ই নভেম্বর। অর্থাৎ 12ই নভেম্বর দিনটিকে জাতীয় পাখি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন মাছ পাখির মতো উড়তে পারে? অপশান আছে দেখো, রানী মাছ, উড়ুক্কু মাছ, হাঙর, শার্ক। অর্থাৎ আমরা জানি মাছ সাধারণত জলে থাকে এবং বাকি জলের উপরে যেসব জীবজন্তুরা থাকে তারা সাধারণত হাঁটতেও পারে বেশিরভাগই এবং উড়তেও পারে। কিন্তু এমন কি কোনো মাছের নাম আমাদের জানা রয়েছে যে মাছ পাখির মতো উড়তে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে উড়ুক্কু মাছ। অর্থাৎ উড়ুক্কু মাছ কিন্তু পাখির মতো উড়তে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, সাপ একটানা কতক্ষণ ঘুমিয়ে থাকতে পারে? অপশান আছে দেখো, 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর। অর্থাৎ আমরা জানি বিভিন্ন প্রাণী বিভিন্ন সময় ধরে কিন্তু ঘুমিয়ে থাকতে পারে। অর্থাৎ কেউ অনেকক্ষণ ঘুমাতে পারে, কেউ কিছুক্ষণ ঘুমায়। তাহলে সাপ কতক্ষণ ধরে ঘুমিয়ে থাকতে পারে একটানা, সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 3 বছর। অর্থাৎ সাপ একটানা 3 বছর ধরে কিন্তু ঘুমিয়ে থাকতে পারে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশু মরুভূমিতে চলতে পারে না? অপশান আছে দেখো, উট, ছাগল, জিরাফ, মগরমাছ। অর্থাৎ আমরা জানি মরুভূমির জাহাজ উট। অর্থাৎ মরুভূমিতে উটের চলা সবচেয়ে সুবিধাজনক। কিন্তু আরও অনেক পশু চলতে পারে, কিন্তু এমন কি কোনো পশু না আমাদের জানা রয়েছে যে মরুভূমিতে চলতে পারে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মগর মাছ। অর্থাৎ মগর মাছ কিন্তু মরুভূমিতে একেবারেই চলাচল করতে পারে না। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, সূর্যের আলোতে শুকনো হয় না কোন জিনিস? অপশান আছে দেখো, ঘাম, জল, কাপড়, কাঠ। অর্থাৎ আমরা জানি সৌরশক্তি, পৃথিবীর সকল শক্তির মূল উৎস হলো সৌরশক্তি বা সৌরশক্তি আসল শক্তি। তাহলে সূর্যের আলোতে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র শুকনো করে থাকি এবং বিভিন্ন ধরনের কাজও হয়ে থাকে। তাহলে এমন কি কোনো জিনিসের নাম আমাদের জানা রয়েছে যে জিনিসটি কিন্তু সূর্যের আলোতে শুকনো হয় না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ঘাম। অর্থাৎ ঘাম এমন এক ধরনের পদার্থ বা জিনিস যেটি কিন্তু সূর্যের আলোতে কখনোই শুকনো হয় না। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, সপ্তাহের প্রথম দিনটির নাম কি? অপশান আছে সোমবার, মঙ্গলবার, রবিবার, বুধবার। অর্থাৎ আমরা জানি সপ্তাহে 7 দিন থাকে এবং সেই 7টি দিনের আলাদা আলাদা নাম আছে।
তাহলে সেই 7টি দিনের মধ্যে কোন দিনটিকে আমরা সপ্তাহের প্রথম দিন বলে থাকি, সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রবিবার, অর্থাৎ সপ্তাহের প্রথম দিনটির নাম হলো কিন্তু রবিবার। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে, মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড় কোথায় অবস্থিত? অপশান আছে দেখো, কান, হাত, পা, নাক। অর্থাৎ আমরা জানি মানুষের শরীরে অসংখ্য হাড়ের সমন্বয়ে গঠিত, কিন্তু মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড় কোথায় অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।